বন্ধুরা দেখো আমরা সবাই মিলে এখন ছিপ দিয়ে মাছ ধরছি। তো আজ আমি আর আমার দাদা একটু ঘুরতে গেছিলাম, আর দেখো এই জায়গাটা কত সুন্দর। এখানে দেখো ওরা ছিপ দিয়ে মাছ ধরছে, শুধু ওরা না এখানে আরো অনেকেই আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমিও ওদের সাথে একটু ছিপ দিয়ে মাছ ধরছিলাম, কিন্তু এখানে সেরকম কোনো মাছই নেই, শুধু পুঁটি মাছ। তাও ওরা কষ্ট করে এই রোদ্দুরের মধ্যে ছিপ ফেলে রেখেছে, অনেকক্ষণ পর কোনো রকমে একটা দুটো পুঁটি মাছ বাঁধে। তো যাই হোক, ছিপ দিয়ে মাছ ধরার একটা মজাই আলাদা, যারা মাছ ধরতে ভালোবাসো তারাই বুঝতে পারবে। এই দেখো এখানে আরো দুজন মাছ ধরছে, আর ওখানে আরো কয়েকজন। তো আমি বসে বসে দেখছিলাম ওনাদের ছিপে কি কি মাছ বাঁধে। এই দেখো বলতে না বলতেই দাদুর ছিপে একটা মাছ বেঁধে গেছে, আর এতক্ষণ ধরে ওনারা এতগুলো পুঁটি মাছ ধরেছে। বন্ধুরা আজকে মাঠে ধান ঝাড়া হচ্ছে। এর আগে আমি তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমাদের মাঠে জলের জন্য এখনো চাষবাসই শুরু হয়নি। তার জন্য আজ আমরা অন্য একটা মাঠে গেছিলাম, যেখানে চারিদিকে শুধুমাত্র ধানের চাষ করা হয়েছে। ধান গাছগুলোকে এরকম ভাবে কেটে ভালো করে ঝেড়ে এই যে বস্তায় ভরা হচ্ছে। গাছ থেকে ধান ঝাড়া হয়ে গেলে সেগুলোকে বিচুলি বলে। এখানে দেখো বিচুলিগুলোকে ভালো করে বেঁধে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। ধানটা আসলে ঝাড়তে হয় কিভাবে সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, তবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। ওনারা এখন ধানগুলোকে বস্তায় ভরছে, আর এই কাকুটা ধান গাছ কেটে এখানে এনে জড়ো করছে। কাল এই ধানগুলোকে ঝাড়া হবে। জানো তো আমার বাবাও প্রত্যেক বছর ধানের চাষ করে, কিন্তু জলের জন্য এবছর আর করতে পারবে না। বন্ধুরা দেখো সবাই বাড়িতে নিজের কাজ করছে। তখন মা একটু কদবেল মাখিয়েছিল, এই কদবেলটা একটু কাঁচা ছিল, এর জন্য এরকম কালার হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। এবার চলো দেখি আর কে কি কাজ করছে। এটা আমার একটা দাদু, একটু হাসি দাও। দেখো ওনারা এখন জমিতে এই জালগুলোকে টানাচ্ছে। জাল দিয়ে কি হবে? জাল দেখছি না, খেত খেয়ে যাচ্ছে, মুরগি ঢুকে যাচ্ছে। জাল খেয়ে যাচ্ছে মুরগিটি, আমি কি করবো, উপায় নেই। আসলে ওনার একটু শারীরিক প্রবলেম আছে, দেখে হয়তো বুঝতেই পেরেছো, কিন্তু তাও উনি সবসময় কাজ করে। ওনার একটা ছোট্ট মুদিখানা দোকানও আছে। কয়েকদিন আগে প্রচুর বৃষ্টির কারণে ওনার জমির সব ফসল নষ্ট হয়ে গেছিল। কয়েকটা কচু আছে, তাও তার অবস্থাটা দেখো। আর এই ফুলগুলো জঙ্গলে প্রচুর হয়, তো তার জন্য আমরা দেখছিলাম এর মধ্যে কি আছে। তারপর দেখো বাবা এখন তালের শ্বাস কাটছে, তো আমরা এখন তালের শ্বাস খাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও বাবা, এই যে তোমার জন্য কদবেল মাখা এনেছি। এখন আবার কদবেল খাবো? তো দেও, দুয়োর সময় ভালোই তো লাগে, টক টক। এতটা নাও, কিরম লাগতেছে? টক টক ভালো তো লাগবে, আরো দুয়োর সময় কদবেল মাহা জমে গেছে। নাক দিছে যা, হেভি টেস্ট। এ ভাই খাবি না একটু? পাতা নিয়ে আয় তালি, দইছে খাইয়ে নি। ও না না, হেভি হয়েছে, টেস্টফুল জিনিস। ও বাবা, এই জায়গায় আগুন ধরাইছো কেন? এই গোয়ার করতে হবে না, গোয়ার করতে বলে সব ভাঙে চুরে পরিষ্কার করতেছি। তাই সব আগুনে পুড়াই দিচ্ছ? হ্যাঁ, ওই জঙ্গলটা পুড়াই দিয়ে কালকে থেকে মাটি ভরতে হবে। মাটি ভরে এবার গোয়ার না করলি থাকা মুশকিল হয়ে যাচ্ছে। থাক, ভালো করে গোয়ার করতে হবে। আশেপাশে সবাই বড় বড় বাড়ি করে ফেলতেছে, তার সাথে সাথে থাকতে হবে। আমার জুতো সব পোড়াই দিচ্ছে। তা এতে তো পরিবেশ দূষণ হচ্ছে। না না, পরিবেশ ভালো হচ্ছে। জঙ্গল ফেললি আরো নোংরা না, সব পোড়ায় পরিষ্কার করে দিলাম, এবার পরিষ্কার থাকলো। এই প্লাস্টিক সব পোড়াই দিছে, এই সব পুড়িয়ে সব। দেখো বন্ধুরা আমার বাবা কতগুলো ছিপ কিনে এনেছে। আজ আমি ছিপ দিয়ে মাছ ধরবো, তার জন্য দেখো জেঠু এই লাঠি বানাচ্ছে, আর বাবা ভালো করে দড়ি দিয়ে ছিপটাকে বেঁধে দিল। আমাদের ছিপ তো রেডি হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে আটা ময়দা কিছুই আনিনি। তখন বাবা বলল মাছেদেরকে এখনো খাবার দেওয়া হয়নি। দেখো আমি চলে এসেছি ওদেরকে খাবার দিতে। এটা গমের ভুসি, এরকম ভাবে কেটে দিতে হয়। তো আমি ভাবলাম যে চলো আজ এই ভুসি দিয়েই মাছ ধরা যাক। দেখো একটু জল দিয়ে আমি একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি, তারপর ভুসির বস্তাটাকে উল্টে দিলাম যাতে মাছেরা ভালো করে খেতে পারে। আর এখন আমরা চলে এসেছি মাছ ধরতে। দেখো বাবা ছিপ ফেলে দিয়েছে। ছিপ দিয়ে আমরা কি কি মাছ ধরেছি সেটা না হয় তোমাদের পরের ভিডিওতে দেখাবো। ভোরবেলা ভেড়ি থেকে দেখো কত মাছ ধরা হয়েছে। আগের দিন মাছ ধরার সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো জাল থেকে হাপার মধ্যে মাছগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, তারপর এই জালটা সবাই মিলে ধুয়ে রোদে শুকোতে দেবে। আর এই যে দেখো আমাদের ভেড়িটা কত বড়। মাছগুলোকে ধরে হাড়ির মধ্যে রেখে সেই হাড়িগুলোকে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকটা হাড়িতেই এরকম জাল দেওয়া থাকে, সেটাকে আটকাতে হয়, না হলে মাছেরা চলে যায়। এবার তোমাদেরকে দেখাই হাড়ির মধ্যে কি কি মাছ রয়েছে। দেখো কত বড় বড় মাছ। এই হাড়িটাতে জাল ছিল না, তার জন্য গামছা দিয়েই বেঁধে নিল। এরকম ভাবে হাড়িটাকে একজনের থেকে আরেকজন নিয়ে আমাদেরই অন্য একটা ভেড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখো এই ভেড়িতে এনে এই হাড়িগুলোর সব মাছ এখানে ঢেলে দেওয়া হচ্ছে। এই প্রসেসটাকে মাছ চালা বলে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মাছটাকে নিয়ে যাওয়া। মাছ ধরা শেষ করে এখন আমরা সবাই বাড়ি যাব। সবারই একই রকমের টি শার্ট দেখে মনে হচ্ছে সবাই খেলতে এসেছে, তাই না? এখানে 3টে হাড়িতে মাছ রয়েছে, এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই জিনিসটা কি বলো তো তোমরা? এই তো এই জিনিসটা, এটা হলো একরকম খাঁচা, কেউ বলে খারুই। কি করতে হবে এটা দিয়ে? এইটাই মেশিন চালালে যে নিচের ময়লা সব মেশিন দিয়ে চলে আসবে। ফুটবলটা তো টানে ফুটে যাবে। পাইবে, এইটা পাইপের মুখে দিলে আর ময়লা ঢুকবে না? কম ঢুকবে।
যে ময়লা ঢুকবে পাখায় টেনে বের করে নিয়ে যাবে। ঠিক আছে? এইবার জল এতে ছেঁকে দেবে, কোথায় চলে যাবে। বুঝা গেল? ও বাবা কি করতেছ? তালে আটি খাচ্ছি। এই যে তালের শ্বাস খাওয়া দেয়ছি, তাল খাওয়া দেয়ছি, এখন আটির ভিতরে যে শ্বাস আছে না, সেইগুলো খাতে হবে। এই দেখো কত সুন্দর হয়েছে। তুই এটা খাবি নাই? এই দেখো, দেখছো? এই দাও দেওয়া যাবে না, তুই বাড়ি টাকা নিয়ে আয়। আরে উঠো উঠো, হাত দিয়ে উঠানো যাবে। এই দেখো, এই যে দেখেছো? এ খাবা, তালাটি খাবা। এইটা তো দিদারি দেয় না, শেষ কালে কথা শুনবে কিরা, ওই খাটাবার থুয়ায়। অর্ধেক কিরম লাগতেস? ভালো। একটা তোমার মামারে দিয়ে আর যে কটা আমাকে। দেখো কত সুন্দর।